এগুলি এক একটি করে যে বাঁকানো, এখানে বসে বসে থাকার যে ব্যবস্থা ছিল, যে অবসরে শুধু স্নানের সময় এটা ব্যবহৃত তা না, অন্য সময় রাজবাড়ির সদস্য যারা তারা এখানে আসতেন, তারা এখানে বসতেন, এরকম ব্যবস্থাও ছিল। কারণ পুকুরের বা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাটি নিশ্চয়ই নিরাপত্তা বেষ্টনী বা দেয়াল ছিল, সেগুলি তো এই মুহূর্তে দৃশ্যমান হচ্ছে না, ধ্বংসপ্রাপ্ত। এই 52 বিঘার যে সম্পত্তি, বর্তমান সময়ে এটি বিভিন্নভাবে মালিকানা সৃষ্টি হয়েছে, তারা সেখানে বসবাস করছে, নির্মাণ করছে। তো এগুলি হচ্ছে এই পুকুর পাড়ের মধ্যে যে আমরা যে ধাপগুলি দেখছি, বর্তমানে এখানে আপনারা পানি দেখছেন, এই পানির নিচেও অন্তত 2টি ধাপ থাকার কথা। সেগুলি কিন্তু আমরা পানির কারণে দেখাতে পারছি না। বর্তমানে এখানে মাছের চাষ করা হয়, এবং এই যে পুকুরের যে সর্বশেষ ধাপটা যতটুকু পর্যন্ত এখানে আসা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ক্রমাগত এটার মধ্যে এই গাঁথনিতে একটা পরিবর্তন হয়েছে। সবকিছু মিলেই স্থাপত্যিক যে মানে অলঙ্করণ, আমরা রাজবাড়িতেও আমরা লক্ষ্য করেছি যে ধ্বংসস্তূপের মধ্যে স্তম্ভ রয়েছে, সেখানেও অলঙ্করণের কিছু স্মারক চিহ্ন আমরা পাচ্ছি। এই স্থান থেকে আরো পশ্চিমে একটি, উত্তরে একটি, দক্ষিণে মোট ওদিকে 2টি পুকুর রয়েছে, এটি মিলে 3টি। এবং সেখানেও যে দক্ষিণের যে পুকুরটি, সেখানেও এই ধরনের এই বাঁধানো চুনসুরকি নির্মাণ করা, যে এখানে আমরা এগুলি দেখছি, টাইলস গুলি দেখছি, স্ল্যাব গুলি দেখছি, সেগুলি ওখানেও রয়েছে বলে আমরা শুনেছি। এখানকার মানুষ যাদের সাথেই কথা বলছি, তাদের বাবা দাদার কাছ থেকে তারা যতটুকু গল্প শুনেছেন, জেনেছেন, এখানকার রাজাকে তারা বলছে তামলি রাজা। তামলি এখানে একটি নেগেটিভ শব্দ, এটা আবিধানিক অর্থ যাই হোক, এখানে মানুষ তাদের ক্ষোভ বেদনা মিশ্রিত যে অনুভূতি, সেটি কিন্তু প্রকাশ করেছে এই তামলি শব্দ ব্যবহার করে। দস্যু, ডাকাত, অপহরণকারী বা এই ধরনের নেগেটিভ সেন্সগুলি এই তামলি শব্দের মধ্যে ব্যবহার করেছে, বা ওই ধরনের অনুভূতি বা ওই ধরনের ভাব প্রকাশ করেছে। এই রাজার রাজবাড়ির উত্থানটিও ছিল খুব অসাধারণ। তারা খুব নিম্ন পর্যায়ে থেকে উঠে এসেছিলেন, এবং তারা তাদের গ্রামবাসীকে, প্রজাদেরকে তারা উৎপীড়ন করতেন। ফলে এটি আসলে, এই প্রাসাদটি আসলে ইতিহাসের অভিশপ্ত একটি স্তম্ভ, যার ফলে এটি আসলে ধীরে ধীরে মানুষ এটাকে অবহেলা করেছে, কিংবা এটির প্রতি মানুষের ক্ষোভ, যার ফলে এর প্রতি কোনো আসলে যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলির প্রতি যে মানুষের, পার্শ্ববর্তী মানুষের, স্থানীয় মানুষের যে একটা মায়া মমতা থাকা দরকার, সেটি কিন্তু যে সমস্ত কল্যাণকামী রাজা রয়েছেন বা জমিদার রয়েছেন, তাদের স্থাপনাগুলি কিন্তু টিকে রয়েছে এইভাবে। কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখছি যে এই বাড়িটি ধ্বংসস্তূপ।